একটা ছোট্ট গ্রাম ছিল, নাম ছিল মিষ্টিপুর। সেখানকার লোকেরা মিষ্টি তৈরি করত এবং বিক্রি করে জীবন কাটাতো। তাদের মিষ্টি এত ভালো হতো যে পাশের গ্রাম থেকে বা রাজ্য থেকে মিষ্টি নিতে আসতো। এমন একটি রাজ্য ছিল, সেখানে থাকতো এক রাক্ষস। সে অনেক মানুষকে বন্দি করে রেখেছিল তার চাকর হিসাবে। রাক্ষস তাদেরকে অনেক খাটাতো। রাক্ষসটি খাবার শেষে প্রতিদিন মিষ্টি খেত, কিন্তু তার মিষ্টি একদম পছন্দ হতো না এবং সে খুব রেগে যেত। একদিন তার একটি কর্মচারী বলল, মিষ্টিপুর নামে একটা গ্রাম আছে, সেখানে সুস্বাদু মিষ্টি তৈরি হয়। রাক্ষসটি একটি বৃদ্ধ মহিলার রূপ নিল এবং সেই গ্রামে গেল। সে একটি দোকানে গেল আর বলল, বাচ্চা, আমি 7 দিন ধরে কিছু খাইনি। দোকানদার তাকে একটি মিষ্টি দিল এবং তার সেই মিষ্টিটি ভালো লাগলো। সে তাকে আবারও একটি মিষ্টি চাইলো। তখন দোকানদারটি বলল, আর মিষ্টি হবে না, এখান থেকে চলে যাও। রাক্ষসটি খুব রেগে গেল এবং সেই লোকটিকে ধাক্কা মেরে ফেলে দিল। এবং সে তার রাক্ষস রূপটা নিল এবং গ্রামের সকল লোক ভয় পেয়ে গেল। পাশে ছিল একটি ছেলে, সে সব দেখছিল। সে ভাবল, এই রাক্ষসকে না মারলে এই গ্রাম ধ্বংস হয়ে যাবে। সে জঙ্গলে দিয়ে চলে গেল। সেখানে থাকতো এক মুনি ঋষি। সে তার কাছে গেল এবং মুনি ঋষি বলল, আমি সব জানি। ঋষি বলল, সেই রাক্ষস খুব শক্তিশালী, তাকে মারতে হলে একটি হরিণকে মারতে হবে। সেই হরিণ জঙ্গলে থাকে। ছেলেটি জঙ্গলে চলে গেল এবং সেই হরিণ দেখতে পেল। সে সেই হরিণের কাছে গেল এবং হরিণটিকে খুব মারল এবং হরিণটি মারা গেল, আর তার সাথে সেই রাক্ষসটিও। সেই মিষ্টিপুর গ্রামটি বেঁচে গেল।